উলুমুল হাদিসে লিঙ্কটা দিলে ভালো। লিঙ্ক দেওয়া হয় নাই। এফতা বিভাগে দেওয়া হয়েছে। উম, ঠিক আছে। ও, লিঙ্ক তো দিছি। লিঙ্ক যাচ্ছে না কেন বলে মনে হতেছে। লিঙ্ক দেওয়া হয়েছে। ঠিক কপি আছে। করলে ঘটনা কি? শুধু ইফতা বিভাগে দেওয়া হয়েছে। বুঝছি। লিঙ্ক উলুমুল হাদিসে দিছি, এই দেখতেছেন না, লিঙ্ক দেওয়া আছে তো, কিন্তু লিঙ্ক যায় নাই। ওই লেখা আছে লিঙ্ক দেওয়া আছে, কিন্তু লিঙ্কটা যাচ্ছে না কেন? নতুন লিঙ্ক দিলাম, সেটা তো গেল না। আচ্ছা, দেখতেছি, হ্যাঁ। গেছে তো, এবার গেছে না লিঙ্ক? উলুমুল হাদিসের লিঙ্ক গেছে তো। জি। হ্যাঁ, গেছে। উলুমুল হাদিসে আসছে। লিঙ্ক দুইবারই দেওয়া হয়েছে, দেখছেন? নেটে হয়তো সমস্যা করছে। হুম। নেট সমস্যা করছে না? কিতাব কি দেখা যায় আপনাদের কাছে? জি, হুম। দেখা যাচ্ছে। কে সাথে যে ঢুকতেছে না, লিঙ্ক দেওয়া আছে, ঢুকতে পারতেছে না কেন? হুম। নতুন কাইটা দিব নাকি ঢুকতেছে? হুম। ঢুকছে তো, দেখা যায় একজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রেকর্ডিং কি চালু হয়েছে? জি। এটা আল্লাহ জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা তাখরিজের পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলাম নাকি? কি নিয়ে? তাখরিজের তাকরিজের পদ্ধতি। পদ্ধতি নিয়ে। তাখরিজের মোট 5টি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি ছিল সাহাবা একরামের নাম জানার মাধ্যমে হাদিস কি করা? হাদিস তাখরিজ করা নাকি? বলেন বলেন। সাহাবা একরামের নাম জানার মাধ্যমে হাদিস কি করা? তাখরিজ করা। কিন্তু সাহাবা একরামের নাম জানলে হাদিস যে তাখরিজ করবে, খুঁজে বের করবে, এটা কয়টা কিতাবের সাহায্য নেবে এই পন্থায়? এই পন্থায় আমরা বলেছিলাম যে সাহাবায়ে কেরামের নামের মাধ্যমে হাদিস তাখরিজ করা যদি সাহায্য নেয়, খুঁজে বের করার জন্য সাহায্য নেয়, তাহলে 3 কিতাবের সাহায্য নিবে। কয় কিতাবের? মাসানিদ, মাআজিম আর কুতুবুল আতরাফ। আমরা মাসানিদ সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। মাআজিম সম্পর্কে গতকাল মোটামুটি বিস্তারিত কি গেছে, আলোচনা গেছে। এখন আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি কুতুবুল কি আতরাফ নিয়ে। কিনে কুতুবুল আতরাফ নিয়ে। আর আশরাফ আলী ভাই, আমার কথা কি বুঝে আসতেছে? হুম। জি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের বুঝে আসতেছে। কুতুবুল আতরাফ, তাহলে তৃতীয় প্রকার ছিল কুতুবুল আতরাফ। আতরাফের কিতাব হুম সম্পর্কে হাকিকতহা, তার বাস্তবতা। আতরাফ কিতাবের কি বাস্তবতা কি? এখানে বলা হইতেছে কুতুবুল আতরাফ হিয়া নউন মিনাল মুসান্নাফাতিল হাদিসিয়া। কুতুবুল আতরাফের হাকিকত হলো, বাস্তবতা হলো, কুতুবুল আতরাফ হিয়া নউন মিনাল মুসান্নাফাতিল হাদিসিয়া। যে কুতুবুল আতরাফ, আতরাফ হলো একটি বিশেষ ধরনের হাদিস গ্রন্থ। কি ভাই এটা? নউন, একটা বিশেষ ধরনের কি ভাই? এটা একটা বিশেষ ধরনের হাদিসের গ্রন্থ। উখতুসিরা ফিহা ওয়াল্লিফুহা واختصر فيها مؤلفها على ذكر طرف الحديث التي يدل على بقيته। দেখেন যে মুআল্লিফগণ সাধারণত হাদিসের প্রথম অংশ, মানে হাদিসের ওই অংশটাকে তারা উল্লেখ করেন, যেই অংশটা উল্লেখ করলে পুরো পুরো হাদিসের অর্থকে কি করবে? অর্থ বুঝতে কি হবে? সহায়ক হবে। আল্লাতি ইয়াদুল্লু আলা বাকিয়াতিহি, যেটা অবশিষ্ট হাদিসের উপরও বুঝায়। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? হুম। জি। তাহলে যেমন মনে করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিরে ভাই, এটা একটা হাদিসের আতরাফ, ঠিক না? একটা আতরাফ। হাদিসের কি পুরো অংশ কি এটা? ইন্নামাল আমালু বিন হাদিসের পুরো অংশ এটা, না হাদিসের একটা কি মূল অংশ? হুম। এটা একটা অংশ। অংশ। সুম্মা সুম্মা জুকিরা আসানিদুহুল্লাতি ওয়ারাদা ফি তরিকিহা যালিকাল মাতান। অতঃপর তারা কি করবে? যেই মতন, ওই মতনের যে সনদ উল্লেখ করবে, আল্লাতি ওয়ারাদা ফি তরিকিহা যালিকা, ওই মতন যে পন্থায় বর্ণিত হয়েছে ওই মতনের কি সনদ, তারপরে কি করবে? সনদ উল্লেখ করবে। হাদিসের একটা অংশ উল্লেখ করে সাথে সাথে কি করছে আবার?
ওই অংশের সেটা কি করছে? হ্যাঁ, সনদের সনদ কি করছে? উল্লেখ করছে। ইম্মা আলা সাবিলিল হ্যাঁ, ইস্তেআব, সনদ হয়তো পুরাপুরি ভাবে কি করছে? পূর্ণ সনদে কি করছে? পূর্ণ সনদে উল্লেখ করছে। আও বিনিসবতি লিকুতুবিন মাখসুসাতিন, অথবা কখনো শুধু লেখকের, হ্যাঁ, বিনিসবতি কুতুবিন মাখসুসাতিন, অথবা বিশেষ কোনো কিতাবের দিকে নিসবত কইরা, নিসবত নিসবত করা বলা হয়েছে। ঠিক আছে। সুম্মা ইন্না বাযাল মুসান্নিফিন যুকিরা আসানিদু যালিকাল মতন বিতামামিহা, অতঃপর কোন কোন মুসান্নিফ ওই মতনের সনদকে কি করছে? পূর্ণভাবে উল্লেখ করছেন। বাযুহুম ইখতাসার আলা যিকরি শাইখিল মুআল্লাফ ফাকাত, আর কেউ কেউ শুধু কি করছেন? মুআল্লাফ, শুধু মুআল্লাফ, কিতাবের শায়েখের নাম উল্লেখ করার উপর কি করেছে? শুধু কেউ কেউ শুধু, কখন শুধু লেখকের, লেখকের শায়েখের নাম কি করছে? উল্লেখ করা হয়েছে। এগুলো সামনে একটা ঈদে নমুনা পেশ করা হবে, আতরাফের নমুনা দেখলে কথাগুলো বুঝতে আরো কি হবে? সহজ হবে। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? জি ওস্তাদ জি। তারতিবুহা, আতরাফ কিতাবের বিন্যাস কি, শ্রেণী বিন্যাস কি? তারতিবুহা, আম্মা তারতিবুহা ফাল গালিবু আন্না মুআল্লিফিহা রাত্তাবুহা আলা মাসানিদিস সাহাবা মুরাত্তিবিন আসমাইহিম আলা হুরুফিল মুআজামি আয়াবদাউনা বি আহাদিসিস সাহাবা আল্লাতি আউয়ালু ইসমিহি আলিফুন সুম্মা বাউন হাকাযা রুবামা রাত্তাবাহা বাযুহুম ওয়া হুয়া কলিল আলা হুরুফিন বিনিসবাতি লি আউয়ালিল মাতান কামা ফাআলা আবুল ফজল ইবনে তাহির ফি কিতাবি আতরাফিল গারায়েব ওয়াল আতরাফ। وللدارقطني فقد رتبه على حروف المعجم بالنسبة لأوائل المتون، وكذلك فعل حافظ محمد بن علي الحسيني في كتاب الكشف في معرفة الأطراف। সাথী ভাই, এবারত খুঁজে পাইছেন? জি। কথা বলেন না। জি পেয়েছি। অনেক সময় বাইরটা বলে কলসতলা কি পায় না, খুঁজে পায় না। তারতিবুহা, এবার ঘটনা কি বুঝতেছেন কথা? জি ওস্তাদ জি। হুম। কোনো কোনো অনলাইনের বলে নাকি এরকম হয়, ঘটনা আপনাদের শুনাইছিলাম যে উস্তাদে একটা কিতাব পেশ করছেন ঠিক, কিন্তু উস্তাদের আলোচনার সাথে কিতাবের লেখার সাথে কোনো কি নাই, মিল নাই। সম্পর্ক নাই। এবারতের অর্থ করেন না, অনুবাদও কিছুই করেন না, মৌখিক কিছু কি বলেন, কথা বলেন, 10 মিনিট পরে বা 15 মিনিট পরে হঠাৎ করে কি ক্লাস বন্ধ। কথা কি বুঝতেছেন ভাই? অনলাইনে কি আর এত পড়ান লাগে? 10 মিনিট ফয়েজ দিলেই তো হয়ে যায়। আল্লাহু আকবার। কিরে ভাই, এত পড়ান দরকার নাই। বুঝেছেন? নাউজুবিল্লাহ। 10 মিনিট ফয়েজ দিলে তো মানুষ তৈরি করা যায়। ওয়াম্মা তারতিবুহা ফাল গালিবু আন্না মুআল্লিফিহা রাত্তাবুহা আলা মাসানিদিস সাহাবা। কয় এই ধরনের গ্রন্থ যে তারতিব হইল, সাধারণত লেখকরা সনদগুলোকে সাহাবীর উম, মাসানিদ অনুসারে কি করছেন? সাজাইছেন। কি লেখকরা কিভাবে সাজাইছেন? সাহাবীর মাসানিদ অনুযায়ী সাজাইছেন, ঠিক না? কয় মুরাত্তাবিনা আসমাইহিম আলা হুরুফিল মুজাম, আবার অর্থাৎ সাহাবীর নাম যে হুরুফে মুজাম অনুযায়ী কি করা হয়েছে? সাজানো হয়েছে। আইয়াবদাউনা সাজানো হয়েছে। বিআহাদিস সাহাবী আল্লাতি আউয়ালু ইসমিহি আলিফুন, অর্থাৎ প্রথমে শুরু করা হয়েছে ইয়াবদাউনা সাহাবীর হাদিস দ্বারা, যে ওই সমস্ত সাহাবীর হাদিস দ্বারা শুরু করা হয়েছে যে সমস্ত সাহাবীর নামের শুরুতে আলিফ আছে। কি আছে? প্রথমে সেই সাহাবীর নাম
যার নাম আলিফ দিয়ে কি হয়েছে, আলিফ দিয়ে শুরু শুরু হয়েছে। হয়েছে। সুম্মা বা, তার বা দিয়া, হাকাজা, রুবামা রত্তাবাহা বাজুহুম। তাই এরপরে এইভাবে তো সাজানো হয়েছে না, ঠিক না? কথা বলেন না। যদিও খুব কম। জি জি। হ্যাঁ, রুবামা, রুবামা রত্তাবাহা, রুব্বামা রত্তাবাহা, রত্তাবাহা বাজুহুম ওহুয়া কলিল। ঠিক আছে, ওহুয়া কি কলিল আলাল হুরুফি বিনিসবতি লিআউয়ালিল মাতন। হুজুর, হরফে হিজা এবং হরফে মুজাম কি এক? হুম। হিজা, হুরুফে হিজা, মুজাম শব্দের অর্থ কি বলছিলাম, খেলা আছে আপনাদের গতকাল? হ্যাঁ, জি না, খেয়াল নেই। হুরুফে হিজা আর হুরুফুল মুজাম, এটা মুরাদেব জিনিস, ঠিক আছে। জি। কিছু লেখক জি যদিও জি। খুব কম হাদিসের প্রথম অংশের প্রথম অক্ষর অনুযায়ী শ্রেণী বিন্যাস করেছেন। ওয়া কলিল আলাল হুরুফি বিনিসবতি লিআউয়ালিল হাদিস, কামা ফাআলা আবুল ফজল ইবনে তাহির ফি কিতাবে আতরাফিল গরায়েব ওয়াল আফরাদ। এখানে বলল যে এর আগে যে যদিও খুব কম হাদিসের প্রথম অংশের প্রথম অক্ষর অনুযায়ী শ্রেণী বিন্যাস করাটা, এটা খুব কম। এটা এরকম করছেন হাদিসের প্রথম অংশের কি, প্রথম অংশের প্রথম অক্ষর দ্বারা কি করছে, মতনের প্রথম অক্ষর দ্বারা হাদিসকে শুরু করেছে। এরকম খুব কম। কামা ফাআল আবুল ফজল ইবনে তাহির ফি কিতাবে আতরাফ, আতরাফুল গরায়েব, আতরাফিল গরায়েব ওয়াল আতরা ওয়াল আফরাদ লিদারাকুতনি ফাকাদ রাত্তাবাহু আলা হুরফিল মুজাম বিনিসবতি আওয়ালিল মুতুন। কয় এই কিতাবের মধ্যে যে মতনের প্রথম অংশ দ্বারা কি, মতমের প্রথম অংশ দ্বারা হুরুফে মুজাম অনুযায়ী কি করা হয়েছে, সাজানো হয়েছে। কৈবনী ভাবে কাজা ফাআলা হাফেজ মুহাম্মদ ইবনে আলী আল হুসাইনি ফি কিতাবি আল কাশাফি মারিফাতিল আতরাফ। আল কাশাফ ফি কি মারিফাতিল আতরাফ। ভাই এই কিতাবের নামগুলা তো কমপক্ষে শুনেন, দেখেন আর না দেখেন। কিরে ভাই, না জি দেখতে হবে, ওস্তাদ জি। দেখতে হবে, ঠিক আছে। মার্কেজে এলেমে গিয়ে ইনশাল্লাহ দেখে এলেমের আসবো। জন্য বিভিন্ন জায়গায় কি করতে হবে, সফর করতে হবে, বিভিন্ন জি জায়গায় কিতাব ইনশাল্লাহ। দেখতে যাইতে হবে। কিরে ভাই, খালেদা যদি শুনেন যে কি আছে, আজকে খালেদা শাপলা চত্বরে ভাষণ দিবেন, শুধু ভাষণ আর কি শুনবে, খালেদাকে দেখার লেগাই হাজার হাজার যুবকরা যায় তার চেহারা দেখার লেগা। হ্যাঁ, ঠিক না? এরা হলো খালেদার আশেক। ওলামায়ে আশেকে কেরাম খালেদা। হলো, ওলামায়ে কেরাম হইলো কুতুবের আশেক। যেখানেই শুনে যে ওই লাইব্রেরিতে, ওই মাদ্রাসার কুতুবখানায় অনেক কিতাব আছে, হ্যাঁ, ওই জায়গায় তারা কি যায়, তারা চলে যায় কিতাব দেখে আসি। আমাদের এখানে তো নাই তো সব কিতাব, ওই জায়গায় যাই দেখে আসি। কথা কি বুঝতেছেন ভাই? জি জি জি। আপনাদেরকে বহু কিতাবের পিডিএফ দিছি, কুতুবুল আতরাফের অনেক কিছু কিছু কি কি আছে, অনেক কিতাব আপনাদেরকে পিডিএফ দিছি, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। মান আল আতরাফ। এবার আতরাফের অর্থ কি, ঠিক আছে। আল আতরাফ জমউ তরফ। হ্যাঁ, ওয়া তরফুল হাদিস মানাহু আল জুজউ মিন মাতনিহি দাল্লু আলা বাকিয়াতিহি। আতরাফ এরা তরফের জমা, বা তরাফুল হাদিসের কি, এরা জমা। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। জি জি। আতরাফ শব্দটির
এটা জমউ তরফ, মানে বাকি অংশ, তরফ, তরফুল হাদিস মানাহু আল জুজউ মিন মতনিহি, মতনের একটা অংশ, আর দাল্লু আলা বাকিয়াতিহি, যেটা কি, যেটা মতনের অবশিষ্ট অংশের উপর গিয়ে পথ প্রদর্শন করবে, ঠিক না? মিসলু কওলিনা, যেমন আমাদের কল, হাদিসুন কুল্লুকুম রাইন, কি বললাম বে, কুল্লুকুম রাইন আলা, না, কুল্লুকুম রাইন, ওয়া কুল্লুকুম কুল্লুকুম মাসউলিন আন মাসউলুন। রায়াতিহি, তাহলে কুল্লুকুম রাইন এটা হাদিসের একটা অংশ না ভাই? কয় জি এই জি। এই অংশটাই বাকি হাদিসের উপর কি করে, পথ প্রদর্শন করে। কুল্লুকুম রাইন, প্রত্যেকেই কি ভাই, প্রত্যেকেই দায়িত্বশীল, ঠিক না? কুল্লুকুম রাইন, এবার বলো কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, আল ইমামু রাইন, ইত্যাদি হাদিস, ইলা আখির হাদিস। তো এই অংশটা পুরো হাদিসের বুঝাইছে কিনা বলেন তো? কুল্লুকুম রাইন, প্রত্যেকে দায়িত্বশীল, বলেন না? যে যে জায়গায় আছে ওই জায়গায় প্রত্যেকে কি ভাই, দায়িত্বশীল। ঘরের বিবি ঘরের দায়িত্বশীল, হ্যাঁ, বাবা বাবার দায়িত্বের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হবে, মাকে তার মার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ভাইকে তার ভাইয়ের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে তার স্ত্রীর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্বামীর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা বুঝাইছে না ভাই? কুল্লুকুম রাইন এই শব্দটায়, কথা কথা বলেন না? আরেকটা হাদিসের জি জি অংশ, জি। জি ওস্তাদ জি। ও হাদিসুন বুনিয়াল ইসলাম আলা খামসিন, কি ভাই, বুনিয়াল ইসলাম আলা আলা খামস। খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপর। কিরে ভাই, এই এই অংশটা বাকি অংশ বুঝাইছে না? পাঁচটা জিনিস কি কি আমরা জানি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শেষ, ঠিক আছে? হাদিস আল ইমানু বিজউ ওয়া সাবউনা শুবা, ইমানের ৭৭টা শাখা রয়েছে। কয়টা? কিরে ভাই, ৭৭টা। এই ৭৭। ইমানের ৭৭টা শাখা রয়েছে, বা ৭৭ বা তার চেয়ে বেশি কি রয়েছে, শাখা রয়েছে। এই অংশটা বাকি অংশের উপর বুঝায়, ঠিক না? ইন্নাল্লাহ ওয়াহিদুল লা শারীকা লাহু কাদিমুল লিযাতিহি ওয়া সিফাতুহু কাদিমা, কুল্লু মা সাওয়াহু হাদিসুন লা ইউহিতুহুল আকলু ওয়া লা তুদরিকুহুল আবসার, সমাদুল্লাহ গান আনহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল লা ইয়ামুত লা ইউসাবিহু আহাদুন লা ইশবিহু শাই, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ হাত্তাল আম্বিয়া ওয়াল আউলিয়া, লা হাজিরা ওয়ালা নাজিরা ইল্লাহু আল্লাহু হাত্তাল আকবার আম্বিয়া ওয়াল আল্লাহু আকবার। আউলিয়া। ইমানের শাখা বুঝায় না ভাই? এটা বাকি অবশিষ্ট এগুলো বুঝায় কি কি তার শাখা রয়েছে। এই গেল আতরাফের অর্থ, নাকি মর্ম। জি। এবার আমরা আতরাফ কিতাবের সংজ্ঞা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। কুতুবুল আতরাফ আরাদুহা, তার সংখ্যা কয়জন, কত কত আছে? ওই কুতুবুল আতরাফ কাসিরাতুন, মার্কেটে আতরাফ কিতাব নামে অনেক কিতাব আছে। মিন আশহুরিহা, তার মধ্যে সবচেয়ে কি মশহুর হচ্ছে কি আতরাফুস সহিহাইন, কি ভাই? আর বুখারী মুসলিমের আতরাফ লেখা হয়েছে কি ভাই? সহিহাইন। আতরাফুল কুতুবুল জি আতরাফুস সহিহাইন, এটা কে লেখছেন? লে আবি মাসউদ ইব্রাহিম ইবনে মুহাম্মদ আর দামেশকি, যিনি ৪০১ হিজরি ইন্তেকাল করেছেন। ২ নম্বরে আতরাফুস সহিহাইন, এটা লে আবি মোহাম্মদ খলফ ইবনে মুহাম্মদ আল ওয়াসিতি আল মুতাওয়াফা, তিনিও ৪০১ হিজরিতে ইন্তেকাল করেছেন। আল ইশরাফ আলা মারিফাতিল আতরাফ, ৩ নম্বর কিতাব না কি ভাই? আল ইশরাফ আল ইসরাফ আলা আলা মারিফাতিল আতরাফ। মারিফাতিল আতরাফ, আয় আতরাফিস সুনানিল আরবা, এর কি আছে? আয় আতরাফিস সুনানিল আরবা, এই সুনান আরবা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজার হাদিসগুলোকে তার মতনের কি, মতনের একটা মূল অংশকে উল্লেখ করা হয়েছে। এটা কে করছেন এই কাজটা? লি হাফেজ আবিল কাসেম আলী ইবনে হাসান আল মশহুর বি ইবনে আসাকির আদ দামাশকি, কে, ওই তারিখে দামাস্ক যে লেখছে ইবনুল আসাকির, ঠিক না? সে এই কিতাবটা লেখছে আল ইশরাফ আলা মারিফাতিল আতরাফ। আপনাকে তো তারিখে দামেস্কের ব্যাপারে বলছিলাম, আল্লামা ইবনুল আসাকির লেখছেন, এইটা বাইরুত থেকে মাত্র কিতাবটা ৮০ খণ্ডে বাইরেছে। কত?
এটা তো তারিখের কিতাব না? মাত্র 80 খণ্ড। হ্যাঁ, তারিখের দামাস দামাস তারিখের কিতাব হইলে কি হইব ভাই? এইটা এই কিতাবটা ইতিহাসের কিতাব হইলে এটা মাসাদের আসলিয়ার অন্তর্ভুক্ত। এই কিতাবের মধ্যে 5 থেকে 6 হাজার এমন সনদ সহকারে এমন হাদিস আছে যা কোনো হাদিসের কিতাবের মধ্যেই নাই। ওই আল্লামা ইবনে আসাকে তার নিজের সনদে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা দরকার না ভাই আমাদের কিতাবটা? জি। জি জি জি। আল্লাহ আকবার। মহিলারা দেখছেন, মহিলারা দেখবেন যে তার কি কি দরকার এগুলো সব আস্তে আস্তে গুছায় আস্তে আস্তে, ঠিক না? এই জন্য বিয়ার পরে সে চায় তার নিজস্ব একটা সংসার করতে, এবং সেই সংসারের মধ্যে সে পরিকল্পনা করে কি কি থাকবে, কি কি আস্তে আস্তে করবে, ঠিক না? উলামায়ে নাম নাই। কেরামের সংসার তো হবে কি দেয়া, কুতুব দ্বারা, ঠিক না? খালি কিতাব না না। সংগ্রহ করবে, কিতাব সংগ্রহ করবে। মহিলারা যেমন গয়না গাঁটে, তার হাতের রুলি, হ্যাঁ, গলার কি হার, কানের দুল, হ্যাঁ, নাক ফুল, টিকলি, আর ব্রেসলেট, কি কি আছে না, কত কিছু আছে। তার খাটে কাঠের আলমারি লাগবো, স্টিল আলমারি লাগবো, ওইটা লাগবো, ওইটা লাগবো, ওইটা লাগবো, ঠিক না? আমাকেও কি লাগবো? আমাদের কি লাগবো? আমাদের শুধু কিতাব লাগবে। কিতাব। হ্যাঁ, এরকম মহিলাকে মতন বুঝতে এরকম পারছি। আমাদের কিতাবের পুক হইতে হইব। মহিলার যেমন জিনিসপত্রের পুক, আমাদের কি হইতে হইব? কিতাব সংগ্রহ করার পুক হইতে হইব। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। 4 নাম্বার, জি মশহুর কিতাব তোহফাতুল আশরাফ বিমারিফাতিল আতরাফ। এটা একটা মশহুর কিতাব। আতরাফের মশহুর কিতাবের মধ্যে এই একটা কিতাব মশহুর কিতাব, তোহফাতুল আতরাফ, আশরাফ বিমারিফাতিল আতরাফ। ঠিক আছে? কথা কি হ্যাঁ। বুঝতেছেন সাথী ভাইরা? আয় আতরাফুল কুতুবি সিত্তা, মানে কুতুবে সিত্তার আতরাফ গুলোকে সেখানে উল্লেখ করা হয়েছে। এটা কে, এই কাজটা কে করছে? হাফেজ আবিল হাজ্জাজ ইউসুফ ইবনে আব্দুর রহমান আল মিজি আল মুতাওয়াফা। তিনি 742 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 742 হিজরিতে। এই সাথী ভাইয়েরা, কথা কি বুঝতেছেন? হুম। জি বুঝতেছি। আলহামদুলিল্লাহ, এই কিতাবটা খুব দরকার। তোহফাতুল আশরা, এটা মশহুর আতরাফে কিতাব, মানে এই কিতাবটা বেশি মশহুর। তোহফাতুল আতরা আশরাফ বিমারিফাতিল আতরাফ। আরেকটা 5 নম্বরে, আল ইত্তেহাফ ইত্তেহাফুল মাহারতি বি আতরাফিল আশারা। এটা কার কিতাব? ইতহাফুল মাহারতি বি আতরাফিল, কথা কন না, বি আতরাফিল আশারা। এটা হাফেজ আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানির কিতাব। তিনি 842 হিজরি ইন্তেকাল করেছেন। 6 নম্বরে, আতরাফুল মাসানিদিল আশারা। এটা আবিল আব্বাস আহমদ আবনে মোহাম্মদ আল বুসিরি আল মুতাফা, কত 840 হিজরিতে। 7 নম্বরে, জাখাইরুল মাওয়ারিস ফি দালাইল আলা মাওয়াজিল হাদিস লি আব্দুল গনি আর নাবুলুসি আল মুতাফা, 1143। এই আতরাফ কিতাবের ফায়দা কি ভাই? কি ভাই, এই আতরাফ কিতাবের কি ফায়দা নিয়ে, ফায়দা। ফায়দা কি, ফায়দা নিয়ে আলোচনা চলতেছে। কয়লি কুতুবিল আতরাফ ফাওয়াইদুন ফাওয়াইদু কাসিরা মুতাআদ্দিদাতুন। কয় আতরাফ কিতাবের অনেক ফায়দা আছে, অনেক অগণিত ফায়দা আছে, ঠিক আছে? কি অগণিত ফায়দা কি কি? সামনে আলোচনা করব। হাদিস, হাদিস জানা যায়। তারপরে তার হাদিসটা কোন কোন কিতাবের মধ্যে তাখরিজ করা হয়েছে সেটা জানা যায়, এবং সাহাবীদের হাদিসের সংখ্যা কি জানা যায়। কয়টা 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 ফায়দা ভাই? 3টা ফায়দা। সংক্ষেপে কি বললাম? সংক্ষেপে তিনটা। মারেফাতুল আহাদিস, হাদিস আগে চিনা যায়, হাদিসের তাখরিজ জানা যায় আতরাফ দ্বারা, আতরাফ কিতাব দ্বারা, এবং সাহাবীদের হাদিসের সংখ্যা কি জানা যায়। তাহলে এটা হচ্ছে কুতুবুল আতরাফের কি ভাই ফায়দা। 1 নাম্বার, 3টা ফায়দার কথা বলছি না? কয়টা ফায়দার কথা বলছি? কথা বলেন না, কয়টা ফায়দার তিনটা। কথা বললাম? 3টা ফায়দার কথা বললাম একটু আগে নাকি? এবার সেটা দেখেন বাস্তব বলতেছে। জি জি।
মারেফাতু আসানিদিল হাদিসিল মুখতালিফাতি মুস্তামিআতান ফি মাকান ওয়াহিদাতিন, কয় বিভিন্ন হাদিসের সনদ সম্পর্কে জানা যায় যেগুলো একটা জায়গার মধ্যে একত্র করা হয়েছে। ওয়াবিত্তালি মারিফাতি মা ইজা ইজা কাল হাদিসু গরীবান আও আজিজান আও মাশহুরান, এবং অবিত্তালি, এবং এটাও জানা যায় কি মারিফাতু মা ইজা কাল হাদিস কি গরীবান আও আজিজান আও মাশহুরান, কি জানা যায় হাদিস এটা কি গরীব নাকি আজিজ? হ্যাঁ, কথা বলেন না, কি কি জানা যায়? আজিজ, গরিব, হাদিসটা মশহুর। গরিব নাকি আজিজ না মশহুর? হুম, তাহলে এগুলো জানা যায় নাকি? অবিত্তা আলী বলতে কি বোঝালো ওদের এখানে? একটু দাঁড়ান। আল্লাহ আকবার। তাহলে এক নম্বর ফায়দা কি বললো? এটি হাদিসের সনদ সমূহ এক জায়গায় একত্রিত করে, ঠিক আছে নাকি? যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে হাদিসটি জি। হাদিসটি গরীব, হুম, আজিজ বা মশহুর কিনা, ঠিক আছে? অবিত্তালি মানে এটো এটাও জানতে পারবেন আপনি, এটাও পরবর্তীতে জানতে পারবেন, ঠিক আছে? কি জানতে পারবেন? প্রথম তো জানতে পারবেন মারিফাত আসানিল হাদিস আল মুখতালিফাতি মুস্তামি আদান ফি মাকান ওয়াহিদা ওয়াহিদা ওয়াহিদিন, ঠিক আছে? অবিত্তালি, এরপরে এটাও জানতে পারবেন, ঠিক আছে? পরবর্তীতে এটাও তালি মানে পরে বা পরবর্তীতে এটাও জানতে পারবেন কি মারিফাতু মা ইজা কাল হাদিস কি গরিবান আও আজিজান আও মশহুরান। জি জি। আচ্ছা, দুই নাম্বার ফায়দা। দুই নাম্বার ফায়দাকে আমরা সংক্ষেপে কি বলছিলাম? আল মুখাররিজিন, এই হাদিসটা কারা কারা তাখরিজ করেছে নাকি? মারেফাতু, তিন নাম্বার, দুই নাম্বার ফায়দা মারেফাতু মান আখরাজ আল হাদিস মিন আসহাবিল মুসান্নিফিন আল উসুল ফিল হাদিস। দুই নাম্বার ফায়দা এটাও জানা যাবে যে কোন লেখক, ঠিক আছে, জানা সাহায্য করে যে কোন লেখক হাদিসটিকে সংগ্রহ করেছেন এবং কোন অধ্যায় এটিকে কি করেছেন, উল্লেখ করেছেন। মান আখরাজাল হাদিস মিন আসহাবিল মুসান্নিফিল মুসান্নিফিল উসুল ফিল হাদিস ওয়াল বাবিল্লাজি আখরাজুহু ফিহি, এবং কোন বাবের মধ্যে এটা উল্লেখ করেছেন সেটাও কি করা যায়, জানা যায়। মুসান্নিফদের মধ্যে, লেখকদের মধ্যে কারা কারা হাদিসকে তাখরিজ করছেন এবং সেটা কোন ভাবে উল্লেখ করছেন সেটাও কি জানা যায়। এবার কথা কি বুঝতেছেন? হুম। জি জি তিন নাম্বার ওস্তাদ। ফায়দা, তিন নাম্বার ফায়দা সংক্ষেপে কি বলছিলাম আগে? দা আদাদু আহাদিসিস সাহাবা, আদাদু আহাদিসিস সাহাবা সংক্ষেপে বলছিলাম। সাহাবা। এবার একটু বিস্তারিত আবার দেখেন, লম্বা বলতে মারিফাত আদাদিল আহাদিস কুল্লি আহাদিসি কুল্লি সাহাবিয়িন ফিল কুতুবিল্লাতি উমিলা আলাইহা কিতাবুল আতরাফ। যে তিন নাম্বার হইল ফায়দা হইল এই কিতাব কুতুবুল আতরাফ আপনাকে প্রতিটি সাহাবীর কয়টি হাদিস, ঠিক আছে, প্রতিটি সাহাবীর কয়টি হাদিস বিভিন্ন কুতুবুল আতরাফে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, তা কি করা যাবে, জানাতে, জানতে সে কি করবে, জানাতে সে সাহায্য করবে। কুতুব আলাদিল আহাদিস কুল্লি সাহাবি মিল কুতুবিল্লাতি উমিলা আলাইহা কুতুবুল কিতাবুল আতরাফ। আতরাফ কিতাবের মধ্যে, ঠিক আছে, আতরাফ কিতাবের মধ্যে যেগুলো উল্লেখ করা, প্রতিটি সাহাবীর কয়টা হাদিস বিভিন্ন কুতুবুল আতরাফে যেগুলোকে উল্লেখ করা হয়েছে সেগুলোকে জানার জন্য কি করবে, সাহায্য করবে। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? তাইলে জি। কুতুবুল আতরাফের ফায়দা কয়টা?
তিনটা, ঠিক না? অনেক বিভিন্ন হাদিসের সনদ এক জায়গায় পাওয়া যাবে এবং এটাও জানা যাবে যে হাদিসটা কি সহি, না গরিব, না আজিজ, না মশহুর। এবং হাদিসটা মুসলমানদের কারা কারা তাখরিজ করেছেন 2 নম্বরে। 3 নম্বরে প্রত্যেক সাহাবীর হাদিসের সংখ্যা সংখ্যা কি করা যাবে, জানা যাবে, যেগুলো কুতুবুল হাদিসের মধ্যে কি করা হয়েছে, যেগুলোকে উল্লেখ করা হয়েছে। বুঝা আসছে সাথী ভাইয়েরা? হুম। জি জি, আলহামদুলিল্লাহ। এখন একটা আল্লামা দক্তুর মাহমুদ তোহান একটা তাম্বি উল্লেখ করেছেন, মনে রাখা দরকার। কি ভাই, কি রাখা দরকার? তাম্বি মানে মনে রাখতে হবে নাকি, সতর্ক। ইয়ামবাগি জি আয়ু জি আলামা আন্না কুতুবাল আতরাফ লা তুতিকা মতনাল হাদিস কামেলান। বা তোমার জন্য জেনে রাখা উচিত যে কুতুবুল আতরাফ তোমাকে পূর্ণ হাদিসের হাদিসের পূর্ণ মতন তোমাকে দিবে না। কি দিবে না? লা তুতিকা মতনাল হাদিস কামেলান, হাদিসের পুরা মতন তোমাকে কি করবে না, আতরাফ কিতাবের মধ্যে দিবে না। কামা হুয়া ওয়াজিহুন, যেটা কি ভাই সুস্পষ্ট, ঠিক না? পূর্ণ মতন দিবে, বলেন না, বলেন না, না মতনের গুরুত্বপূর্ণ অংশটা দিবে, যেটা বাকি হাদিসগুলো কি করবে, বুঝাবে। কয় কামা আন্নাহা লা তুতিকা লফজাল হাদিস জাতাহু ফি কুতুবিল্লাতি ইয়াশমালুহা কুতুবুল আতরাফ। কয় যেমনি ভাবে হাদিসের শব্দ তোমাকে দিবে না, হাদিসের শব্দের জাতাহু ফি কুতুবিল্লাতি ইয়াশমালুহা কুতুবুল আতরাফ, কুতুল আতরাফে যেটাকে অন্তর্ভুক্ত করে, ওই, ঠিক আছে, ওই কিতাবের মধ্যে যেগুলো তার জাত রয়েছে, জাতি রয়েছে, এগুলো কি করবে না, পুরোপুরি তোমাকে সেটা দিবে না। তাহলে কুতুবুল আতরাফ, হাদিসের লফজ দিয়ে কুতুবুল আতরাফ আপনাকে সম্পূর্ণ হাদিসের মতন প্রদান করবে না, যেটা তো পরিষ্কারভাবে কি করা হইলো, উল্লেখ করা হলো। এটি শুধু আপনাকে সেই হাদিসের অর্থ প্রদান করে, যা কুতুব আহ, সেই অংশটা বা সেই হাদিসের